বর্তমান সময়ে বাংলাদেশের একটি আতঙ্কের নাম রাসেলস ভাইপার। ফেসবুক ওপেন করলেই এই সাপের বিষয়ে বিভিন্ন পোস্ট চোখে আসে। নিঃসন্দেহে এটি বিষধর সাপ। তবে কতটুকু বিষধর এবং এই সাপ নিয়ে মানুষের মনে যে আতঙ্ক তৈরি হয়েছে তা কতটুকু সঠিক, আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করব। ধারণা করা হয়েছিল যে রাসেলস ভাইপার সাপের প্রজাতিটি বহু বছর আগে বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল। তবে গত 10-12 বছরে এই সাপের কামড়ের ঘটনা ঘটে এবং গত কয়েক মাসে একাধিক জেলায় সাপটি দেখা যায়। এই সাপের বিষয়ে ফেসবুকে অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকে আবার বলেছেন যে এই সাপের কামড়ে মানুষ দ্রুত মারা যায়। পরিস্থিতি এমন যে এই সাপের নাম শুনলে মানুষ ভয়ঙ্কর কিছু মনে করে। তবে এত আতঙ্কের কারণটা ঠিক কী? সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি জেলায় রাসেলস ভাইপার সাপের কামড়ে অনেকে মারা যান। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন যে গত 3 মাসে মানিকগঞ্জ জেলায় প্রায় 5 জন মারা যান। অনেকে বলেছেন এই সাপ তেড়ে এসে কামড় দেয়, আর একবার কামড় দিলে সাথে সাথেই মানুষের মৃত্যু হয়। ফলে আতঙ্ক তৈরি হয়েছে। এতটাই আতঙ্ক যে এই সাপ কামড়ালেই মানুষ মারা যায়, এটা মানুষের মনে গেঁথে গেছে। এর চিকিৎসাও যে আছে এটা কারো জানা নেই। ফলে এমন আতঙ্ক তৈরি হওয়া স্বাভাবিক। এই সাপ তেড়ে এসে কামড় মারে না, এটার আচরণ অন্যান্য সাপের মতোই। এই সাপ কামড়ালে তারও চিকিৎসা আছে। সাপ গবেষক ও বিশেষজ্ঞরা বলেছেন যে এই সাপ কামড়ালে তার চিকিৎসা যদি সময় মতো নেওয়া হয় তাহলে মৃত্যু ঝুঁকি কমে আসে। রাসেলস ভাইপার মোটেও দেশের সবচেয়ে বিষধর সাপ নয়। এটা আমার কথা নয়, এটা বেসরকারি সংস্থা ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশনের কথা। তবে সময় মতো চিকিৎসা না নিলে মৃত্যু হতে পারে, এটাই স্বাভাবিক। প্রতি বছর সাপের কামড়ে যত মানুষ মারা যায় তার অর্ধেক পাতি কেউটে সাপের কামড়ে মারা যায়। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব অনুযায়ী গত বছর অর্থাৎ 2023 সালে প্রায় 4 লাখ মানুষ সাপের কামড়ের শিকার হন। তার মধ্যে বেশিরভাগই কোবরা ও কেউটে প্রজাতির সাপের কামড়ের শিকার হয়েছেন এবং 4 লাখের মধ্যে 7,500 মানুষের মৃত্যু হয়। অনেকে বলে থাকেন যে এই সাপের কামড়ে দ্রুত মানুষের মৃত্যু হয়। এই কথাটি সঠিক নয়। গবেষক মোহাম্মদ আবু সাইদ বলেছেন এই সাপ কামড়ালে কমপক্ষে 72 ঘন্টার আগে রোগী মারা যায় না। তবে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা নেওয়া প্রয়োজন। ডাক্তার মোহাম্মদ আবুল ফয়েজ তার বইয়ে লিখেছেন গোখরো সাপের দংশনের গড় 8 ঘন্টা, কেউটে সাপের দংশনের গড় 18 ঘন্টা এবং রাসেলস ভাইপার সাপের দংশনের গড় 72 ঘন্টা। এই সাপটি কম বিষধর হলেও তার বিষের মধ্যে নানা ধরনের উপাদান বেশি থাকে, ফলে চিকিৎসায় দেরি হলে জটিলতা তৈরি হতে পারে। এর থেকে আমরা বুঝতে পারি যে যতটুকু আতঙ্ক তৈরি হয়েছে তার সত্যতা কতটুকু। গবেষকরা বলেছেন রাসেলস ভাইপার নামের এই সাপের গর্ভধারণকাল 6 মাস এবং 3 থেকে 63টি পর্যন্ত বাচ্চা দিতে পারে। এই সাপটি রাতে চলাচল করে, আর এরা সাধারণত বাড়ি বা এলাকায় থাকে না। বনে, ঝোপঝাড়ে, ফসলের গোলা কিংবা জমির বড় গর্তে থাকে। আমাদের উচিত হবে সেই সব জায়গায় সাবধানতা অবলম্বন করা। ঝোপঝাড়ে লাঠি দিয়ে নাড়াচাড়া দিলেই সাপটি চলে যায়। তাই আতঙ্কের কিছু নেই, সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। ভিডিওটি এখানেই শেষ করছি। লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। ভালো থাকবেন।